শান্তি চায় মূলত। মানুষ আমরা চাই যেন রামেশার মতো কোনো ঘটনা না ঘটুক, যেন সুন্দর একটা ভালো একজন আইনমন্ত্রী হয়। এরকম পাঁচাড়া আইনমন্ত্রী, গোলামির আইনমন্ত্রী আমরা চাই না। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো রাজনীতি করি না। আমরা চাই এই যে অনেকে আসছে আজকে ইউটিউবার, ওনারা আসলে মূলত কোনো এটার কোনো সমাধান চায় না। ওনারা চায় যে এটা ভিউ বাড়াইতে, ওনারা কিভাবে টাকা কামাই করবে, ভিউ বাড়াবে, এই সুবিধার্থে ওনারা আসে। আসলে মূলত কেউ এখানে বেশিরভাগই স্বার্থপর। এখানে বেশিরভাগ লোক ওখানে আসে শুধু ভিউ বাড়ানোর জন্য। আর সত্যিকারী যেখান থেকে বাংলা পোস্টের লাইভটি দেখছেন তারা শেয়ার করে দিন। দেশ ও দেশের বাইরে রামিসা হত্যাকাণ্ডের যে বিচার চাচ্ছে, যে আবেদন, সেই আবেদনটি ছড়িয়ে দেন। যে পিকআপে করে আন্দোলনকারীরা বিক্ষোভ করছে, সেই পিকআপে উসমান হাদির ব্যানার এখানে ঝুলছে। এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছি রামেশার বাসার সামনে থেকে আমি হাসান আল মাহমুদ। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তারা কিন্তু এখানে এসেছিলেন, এবং প্রতিমন্ত্রী, এলাকার যিনি প্রতিমন্ত্রী আমিনুল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনিও এখানে এসেছিলেন। এবং তারপরের দিন জুমার দিন, আজকে জুমার পরপরই কিন্তু আবার বিক্ষোভ হয়েছে রামেশা হত্যার বিচার। রামেশা যে স্কুলে পড়েছে সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখন এই জায়গায় ব্যানার নিয়ে তারা কিন্তু আন্দোলন তারা নেমেছে।
দর্শক এতক্ষণ দেখতে পাচ্ছেন যে রামিসার বাসার সামনে ওই বিক্ষুব্ধ জনতার আন্দোলন চলছে। তারা মূলত চাচ্ছে দর্শকের প্রকাশ্য শাস্তি তারা দাবি করছে। সেই দাবি নিয়ে তারা জুমার পরপরেই তারা মাঠে নেমেছে, রাজপথে নেমেছে। এখন তারা মিছিল নিয়ে চলে যাচ্ছে মিরপুর 10 নম্বর দিকে। দর্শক এতক্ষণ দেখতে পেয়েছেন যে বাংলা পোস্টের লাইভটি যে যেখান থেকে তারা দেখছেন তারা শেয়ার করে দিন। রামিসার বাসার সামনে থেকে সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম হাসান আল মাহমুদ।